আদালত চত্বরের দিকে আমাদের নজর রয়েছে। আজ আরজিকর কাণ্ডের রায় ঘোষণা এবং কি হতে চলেছে সেদিকে অবশ্যই গোটা দেশের কেন গোটা বিদেশের নজর রয়েছে, কারণ সেইভাবেই কিন্তু প্রভাবিত করেছিল এই ঘটনা গোটা রাজ্য এবং গোটা দেশকে। এই মুহূর্তে সেখানে কি চলছে আমি সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই মুহূর্তে আদালত চত্বরে কি দেখতে পাচ্ছ? দেখো, আর কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 2:30টার সময় শিয়ালদহ আদালতে আরজিকরের ঘটনা রায়দান হতে চলেছে, কিন্তু ঠিক তার আগেই আদালত চত্বরের বাইরে কিন্তু রীতিমতো সেই প্রতিবাদ, যে জাস্টিসের দাবিতে গত 9ই আগস্ট থেকে যে আন্দোলন এবং সেই আন্দোলনে বিচার ছিল মুখ্য দাবি, এবং গত 9ই আগস্টের ঘটনার পর থেকে আন্দোলন এবং সেই আন্দোলনে মুখ্য অভিমুখ ছিল যে ন্যায় বিচারের দাবি। সেই ন্যায় বিচারের প্রেক্ষিতে কিছুক্ষণ পরেই আদালতে বিচারক রায়দান করবেন। কি বলবেন? আমরা বলবো যে যারা একাধিক যে অপরাধী রয়েছে সেই সব অপরাধীকে যেন আইন তার নিয়ম অনুসারে, আমাদের সংবিধান, আমাদের সম্মানীয় সংবিধানে যার নিয়ম রয়েছে সেই অনুসারে যেন যোগ্য শাস্তি দেয়। কারণ মানুষ কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে। এরপরে যদি শাস্তি না পায় তখন কিন্তু এরপরে পুলিশে হয়তো মানুষ খবর দেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবে। পরিষ্কার কথা হলো তাই, একদম নিজের হাতে রেপিস্টেড মারার জন্য আইন তুলে নেবে। পরিষ্কার কথা। আপনি কি বলতে চাইবেন? আদালতের বাইরে আমি ছিলাম, আপনি কিছুক্ষণ আগেও দাঁড়িয়ে প্রতিবাদের কথা বলছিলেন। আজকে তো রায়দান হতে চলেছে। আমি চাই সঠিক রায়টাই যেন বের হয়। আর এটাও বলবো, একার পক্ষে কখনো অন্যায় কাজ করা সম্ভব না, পেছনে তো লোক আছেই। কারণ আমি যেভাবে আমি নির্যাতিতা, আমি যেভাবে আমার উপর যে অত্যাচারগুলো হচ্ছে আমি একের পর এক আমি দেখছি। আমি তার প্রতিবাদ করতে গেছি বলে আজ আমাকে সম্পূর্ণ পাগল বলে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি বাড়ি থেকে বেরোলে আমার পেছনে লোক লাগিয়ে দিচ্ছে। আমি যেখানেই যাচ্ছি, হসপিটাল থেকে শুরু করে আমি যেখানে যাচ্ছি, আমি ঠিক মতন কিন্তু আমি চিকিৎসাও পাচ্ছি না। কিন্তু এই বিচারই তো সকলে চাইছিলেন, যে বিচারের যে দাবি নিয়ে আন্দোলন হচ্ছিল সেই বিচারই তো কিছুক্ষণ বিচারের রায় ঘোষণা হতে চলেছে। বিচারের রায় কি হবে সেটা তো প্রমাণের উপর নির্ভর করে রয়েছে, কিন্তু আমরা কিন্তু আন্দোলন ছাড়বো না যতক্ষণ এই র্যাকেট, এই দেশদ্রোহী র্যাকেটটার প্রত্যেকটা মেম্বার, সে ছোট হোক বা বড় হোক, ধরা না পড়ছে। কারণ এরা যদি শাস্তি পায় তাহলে অন্যরাও ভয় পেয়ে থাকবে, আর এরা যদি পার পেয়ে যায় তাহলে নরক গুলজার হয়ে যাবে এই সমাজ। তখন কিন্তু আর ঠেকানোর জায়গা থাকবে না, জোর যার মুল্লুকতার হয়ে যাবে, অন্ধকার যুগ চলে যাবে। জোর যার মুল্লুকতার, একটু জোর আছে, একটু পেছনে লোক আছে, তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো কিছু করতে পারছি না, আমরা ভালোভাবে থাকতেও পারছি না, আমাদের থাকতেও দিচ্ছে না। এটাই করছে। আমরা কোথায় যাব বলুন? পুলিশের কাছে আমি বারবার গেছি, কোনো লাভ হয়নি। আজ ইট দিয়ে বাঁশ দিয়ে মেরে আমি মাথায় আমার রক্ত জমাট বেঁধে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। ডাক্তার আমাকে বলেছে যে কোনো মুহূর্তে আমি পড়েও যেতে পারি। আমার দুটো বাচ্চা রয়েছে, ওদের কি হাল হবে বলেন তো? সেও তো সিপিসে কাজ করে বলে সে পার পেয়ে গেল। একেবারেই তাই, যাতে দোষীদের উপযুক্ত শাস্তি হয় সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে যে যাতে শাস্তি, সেই শাস্তি যাতে বিচারে উঠে আসে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন, এবং সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে জমায়েত রয়েছে অভয়া মঞ্চের যারা প্রতিনিধি, যারা আন্দোলনে সামিল হয়েছিলেন। সেই আন্দোলনকে সামনে রেখে আজকেও কিন্তু তারা আদালত চত্বরের বাইরে, শিয়ালদহ আদালত চত্বরের বাইরে তারা সামিল হয়েছেন, এবং সেই প্রতিবাদ সমানভাবে এখনো বহাল রয়েছে। একেবারে সত্য, তুমি নজর রাখো। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের যে জামায়াত সেটা শুরু হচ্ছে এবং তারা সেখানে প্রতিবাদ জানাবেন বলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আদালত চত্বরে প্রচুর মানুষের ভিড় রয়েছে, কারণ অনেক সাধারণ মানুষ, নাগরিক সমাজের যে আন্দোলন আমরা দেখেছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছিল, যে যেভাবে রাত দখল হয়েছিল এবং মহিলারা এবং তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে সারা রাত জেগে আন্দোলন প্রতিবাদ করেছিলেন। এই ঘটনা যেভাবে নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে, সেটা মানুষ মনে রাখবে। যদি আমরা দেখি আদালত চত্বরে, সেখানে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে, তাকে আদালতে পেশ করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রায় দেবেন বিচারক, সেদিকে গোটা দেশের নজর, গোটা রাজ্যের নজর রয়েছে। নির্যাতিতার বাবা মা ঠিক কি জানিয়েছিলেন শোনাব আপনাদের। যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। অবশ্যই 2 মাস ধরে জজ সমস্ত কথা শুনেছেন, এবং আমরাও প্রায় 15 দিন ধরে কোর্টে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছি কোর্টের সামনে, লোয়ার কোর্টের সামনে। সঞ্জয় যে দোষী সেটা কোর্ট নিশ্চয়ই প্রমাণ করবে, এবং
কঠোর থেকে কঠোর শাস্তি হবে সঞ্জয়। আমাদের একটা মেইন এই কোশ্চেনটা আমরা হাইকোর্টের সামনে রেখেছি এবং সিবিআই প্রথম চার্জশিটেই সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এই ব্যাপারটাকে হাসাব করা, বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং অ্যাভয়েডমেন্ট, এই 3টে অভিযোগ এনেছিল। সে সত্ত্বেও তারা চার্জশিট দিল না এবং কেন দিল না তার কৈফিয়ত আমরা চেয়েছি। কোর্ট ভালো মনে করেছিল বলে সিবিআইকে, আমরা কিন্তু সিবিআইকে প্রথম দিন থেকে সিবিআই চাইনি কোর্টে, আমরা চেয়েছিলাম ভালো ইনভেস্টিগেশন কিছু লোক এবং হাইকোর্টের সুপারভিশনের ওপরে বিচারটা তদন্তটা হোক, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে, সেই জন্য সিবিআইকে দিয়েছে। এই জন্য কোর্টের কাছেই আমরা আবার জানতে চেয়েছি আপনারা সিবিআইকে দিলেন, সিবিআই কী কাজ করেছে। মাকে পর্যন্ত শিয়ালদা কোর্টে সিবিআই সাক্ষী রাখেনি। আর কি টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি মুরারীধরন এবং সোপিয়া মল্লিক। আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল। তারা কি করছিল ভেতরে? ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডোর করা প্রয়োজন ছিল ওনাদের, ওনারা সেগুলো করেননি। ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না? আমরা তো বলেছি ওর নাম, ও 2 মাস ধরে এখানে ছিলও না, বাইরেও চলে গেছিল, দেশের বাইরে, মানে ওর বাড়িতে চলে গেছিল। তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে আমি জানি না, তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে করি।